সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। গুড মর্নিং টু এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যে যেখানে আছেন আশা করছি সবাই আজকে দোল খেলবেন, মানে আবির নিয়ে খেলবেন অবশ্যই। তো আজকে দেখুন ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য বেশি গরম করছে। তো আপনারা বুঝতেই পারছেন আগের বারে গিয়েছিলাম শান্তিনিকেতন, তো এইবারে কোথাও না গেলে হয়, অবশ্যই এবারে কোথাও একটা বেরোবো। আর এখন বাজে টাইম ওই 9টা বাজতে যাচ্ছে, তবু ওয়েদারের অবস্থা দেখুন। তো আজকে যাচ্ছি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরেও একটা মানে সবাই মিলে একটা আয়োজন হয়, সেটা হচ্ছে কোথায় হয় কি হয় এখন অবধি জানি না, তো আমরা গেলেই বুঝতে পারবো। শান্তিনিকেতনটা যেরকম সবাই জানে যে ওখানে একটা হাট আছে, সেখানে সোনাঝুরির হাটে সবাই মিলে দোল খেলে, তো বিষ্ণুপুরেরটা এখনও ঠিক জানি না। তো আজকে গেলেই জানতে পারবো যে ওখানে কোথায় হয় আর কিভাবে হয়, এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারবো, আর আমারও একটা নতুন অভিজ্ঞতা হবে। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাব, এবং কয়েকজন মিলেই যাচ্ছি, সবাই মিলে আনন্দ করতে করতে যাবো এবং ভালোভাবে বাড়ি ফিরে আসবো। তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। তো চলুন। ও আমি চলে এসেছি যাদের বাড়ি থেকে যাব সেখানে, মানে আগের বছর আমরা সবাই মিলে যেখানে গেছিলাম শান্তিনিকেতন, সেই সবাই মিলেই আবার এই বছরে যাচ্ছি। তো আমাদের ইচ্ছে ছিল বাসে করে যাওয়ার, কিন্তু বাসটা একটু হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে, বাসে নেমে আবার টোটোয় করে কোথায় যাব না যাব, তার থেকে একদম নিজের একটা মানে গাড়ি করে নিয়েছি সবাই মিলে একসাথে, তো সেই গাড়ি করেই যাবো। তো চলুন সবাই যাবো, একবারে বেরোবো, এখনও গাড়ি আসেনি, এবার গাড়ি আসবে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি খোল, গাড়ি খোল। আমরা সবাই গাড়িতে চেপে গেছি, এবার কখন যাব সেটা এখন দেখার। এখন মোটামুটি 9:30 বাজে আছে, আধ ঘন্টা মোটামুটি পেরিয়ে গেছে, 9টায় বেরোবার কথা ছিল। এটা কিন্তু সেই রাস্তাটা সোনামুখী বিষ্ণুপুর রোড। এখন হয়তো গাছের পাতাগুলো ঝরে গেছে, আর তাই জন্য দেখুন যেই জায়গাটাতে ঝরেছে সেই জায়গাটা কিন্তু পুরোটাই আগুন ধরিয়ে দিয়েছে, এতে করে কিন্তু গাছেরও প্রচুর ক্ষতি হয়। তো যাই হোক, নতুন পাতা কিন্তু আবার গজিয়েছে দেখুন। প্রায় 1 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা কিন্তু বিষ্ণুপুরে পৌঁছে গেছি, আর বিষ্ণুপুরে কিন্তু প্রচণ্ড জ্যাম। আর এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। গাড়িতে যেতে যেতেই একবার প্রণাম করলাম, কারণ এখানে গাড়ি দাঁড় করানো একদমই অসম্ভব ব্যাপার। কোথায় দোল খেলার আয়োজন হচ্ছে সেটা একবার গিয়ে দেখি। তো ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি, এখন আমরা রয়েছি পোড়ামাটির হাট বিষ্ণুপুরে। ছিন্নমস্তা থেকে একটু বাঁ দিকে আসতে হবে, একদমই কাছে। আর প্রচুর লোক এসেছে এখানে, দেখুন পুরো শান্তিনিকেতনের মতো এখানে ভাইব পাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন কত ভিড়, আমি তো এসেই অবাক যে এখানে এত মানুষ আছে। তো ওই ধারে দেখুন একটা রাস্তা যাচ্ছে, ওই রাস্তাটাতে সবাই যাওয়া আসা করছে, কিন্তু আমরা তো একটু কুড়ে মানুষ, তাই জন্য আমরা একটা ছোটোখাটো রাস্তা দেখে নিয়েছি। এখানটায় তারটা নিচ দিয়ে যেতে হচ্ছে, এটা সবাই ফাঁক করেই রেখেছে, আমরা জাস্ট গলে যাবো এই দিক দিয়ে। শেষ পর্যন্ত এইদিকে গলে গলে যেতে হবে, শর্টকাট যাওয়ার জন্য এরকম ব্যবস্থা। ওই যে দূরে ওখানটাই হচ্ছে, এখানে কিন্তু পুরো শান্তিনিকেতন ভাইব, পুরো শান্তিনিকেতনের মতো লাগছে না? হ্যাঁ, ওখানটায় ফাংশন হচ্ছে। তো শান্তিনিকেতন সোনাঝুরির হাটের সাথে তুলনা করব এমনটা কিন্তু নয়, ওটার আলাদা একটা আভিজাত্য রয়েছে, কিন্তু এই দিক থেকে দেখতে গেলে বিষ্ণুপুরও কিন্তু কিছু কম যায় না, সেটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু দোল খেলা বিষ্ণুপুরে আমিও এই প্রথম দেখছি, আগের বারে হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না, বাট বেশ ভালো লাগছে কিন্তু এইভাবে সবাইকে হোলি খেলতে দেখে।
সত্যি এত সুন্দর একটা জিনিস দেখবো আমি তো ভাবতেই পারিনি। মানে আমাদের বিষ্ণুপুরে একদম ঘরের কাছে এত সুন্দর একটা আয়োজন রয়েছে। আমি কিন্তু বলবো পরের বার আপনারা যারা আসতে পারলেন না আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই চলে আসুন, বাড়ির একদমই কাছে। আর ওই দেখুন একটা স্টেজে প্রোগ্রাম হচ্ছে, ওখানে কিন্তু বাচ্চারা নাচ করছে। নাচতে তো প্রচণ্ড ইচ্ছে করছে, কিন্তু দাঁড়ান তার আগে একটু আবির মাখতে হবে, তাই জন্য সবাই মিলে একটু আবিরটা এখানে অ্যারেঞ্জ করে নিচ্ছি। দেখুন সমস্ত কালারের কিন্তু আবির নিয়ে এসেছি আমরা সাথে করে। কেটে দাও। ফাইনালি আমাদের আবির খেলা এখানে চলছে খুবই ভালোভাবে। সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এবারে হ্যাপি হোলি। তো এখানে প্রচন্ড মজা হচ্ছে, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি, সোনাঝুরির হাটের থেকে বেশি এখানে বিশাল ভিড় হয়েছে পোড়ামাটি হাটে বিষ্ণুপুরে। তো আপনারা কিন্তু পরের বছর অবশ্যই চলে আসবেন যারা যারা আসতে চাইছেন। চলুন অপেক্ষার অবসান হয়েছে, তাহলে একটা কি রীতি উঠতে পারে? চলুন সকলে একসাথে মঞ্চে আসছে ভেরি ট্যালেন্টেড, ভেরি মেলোডিয়াস স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত স্নেহজিৎ খা।
সকালবেলায় যেমনটা মেঘলা ছিল এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, তাই আমরা কিন্তু সবাই মিলে আইসক্রিম খেলাম আর প্রচণ্ড জল টানছে। তো চলুন আর থাকতে পারছি না, এবার কিন্তু একটু ফাটিয়ে ডান্স করবো। তো চলুন আপনারাও আমাদের সাথে নেচে নিন একটু। প্রচুর এনজয় করেছি। কেমন এনজয় করেছি বলো? খুব ভালো, প্রচন্ড এনজয় করেছি। জানি না শুনতে পাওয়া যাচ্ছে কিনা, তার মাইক লাগিয়েছি। তো এখানে এখনো প্রচুর লোক রয়েছে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের ইচ্ছে আছে বাকি মন্দিরগুলো একটু ঘুরতে যাওয়ার, এখন দেখা যাক কতক্ষণ কি হয়। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন, আর অবশ্যই আপনারা কমেন্টে জানান কেমন লাগছে ভিডিওটা, কারণ প্রচুর এনজয় যাচ্ছে, প্রচুর। গাড়ি রাখার জাস্ট পার্কিংটা দেখুন কত বড়, এখানটা পুরোটাই গাড়ি রাখার পার্কিং, আর ওই দূরে হচ্ছে ওই দোল উৎসবটা, আর এই জায়গাটা পুরোটাই গাড়ি রাখার পার্কিং। আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে, গাড়িটা কোথায় আছে দেখতে হবে। এই দেখুন বাসও এসছে, কত গাড়ি দেখুন। তো আমরা এখন এখানে বসেছি টোটোর মধ্যে, কোথাও ছাওয়া পাইনি। আর এই যে লুচি, বাড়ি থেকে দিদিরা লুচি নিয়ে এসেছিল, লুচি বানিয়ে এনেছিল, তো সেটাই এই যে এই দিদি লুচি বানিয়ে এনেছিল। আর এই যে এইদিকে ভাই বসেছে। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি, একটা টোটো পেয়েছি। গাড়ির ভেতরটা প্রচন্ড গরম, তারপরে ঠিক করবো কোথায় যাওয়া যাক না যাওয়া যাক, তারপরেই ঠিক করবো। আগে পেট পুজোটা অন্তত সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু প্রচুর মন্দির ঘুরেছি। তার মধ্যে লালবাঁধও গিয়েছিলাম, তারপর তো দুর্গা মন্দির গিয়েছিলাম, আরও অনেক মন্দির যেগুলো টেরাকোটার মন্দির রয়েছে সব জায়গায় গেছি এবং জায়গাটাকে আরও নতুনভাবে এক্সপ্লোর করেছি। তো চলুন আপনাদেরকে দেখাবো পরের পার্টটাতে। এই পার্টটাতে আর দিতে পারলাম না, কারণ প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। আর পরের পার্টটা দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পরের পার্টটাও কিন্তু খুবই এক্সাইটিং হবে। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।